ইতিকাফ কাকে বলে? ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ওটার কিছু শর্ত আছে, কিছু কি আছে, আদব আছে। শর্তটা তো আমরা জানি, একবারে জরুরি প্রয়োজন, ওযু ইস্তিনজার জরুরত, খাবার এনে দেওয়ার কেউ নাই, তাহলে খাবার আনার জন্য, গ্রহণ করার জন্য, এই ধরনের জরুরত, এই ধরনের জরুরতে মসজিদের এরিয়া থেকে বের হবে। আর না হয় পুরো সময় মসজিদে থাকবে, হয়তো আবাদতে না বিশ্রাম, হয়তো আবাদতে নয় বিশ্রাম, মসজিদে থাকবে। কোনো মানে শরঈ যে মানদণ্ড মসজিদ থেকে বের হওয়ার যে বিধান, ওই বিধান লঙ্ঘন করে এমনি বের হয়ে গেল মসজিদের সীমানা থেকে, চলে যেতে হবে, ইতিকাফ ভেঙে গেল। আমি ইতিকাফের হালাতে আছি, কিন্তু ঘোরাঘুরি করছি, ওই চত্বরে চলে যাচ্ছি, ওটা কি মসজিদের সীমানা নাকি? একটা তো হলো জুমার নামাজে অনেক মুসল্লি আসছে, বা আজকে অনেকে বিদায় জুমা মনে করতেছে, সামনের জুমা রমজানে হয় কি হয় না, হতেও পারে, নাও হতে পারে সামনের জুমা, তো বিদায় জুমা মনে করে অনেক লোক এসে যায়, তো সেজন্য ও চত্বরে দাঁড়ায়, রাস্তা দাঁড়ায়, তো রাস্তা তো দাঁড়াচ্ছে মুসল্লিরা, সেজন্য কি আপনাকে রাস্তারও কি মসজিদের অংশ বলবেন? মসজিদের সীমানা আপনারা ঠিক করে জানিয়ে দিয়েছেন মুসল্লিদেরকে। যেমন এই যে ভিতরের অংশটা তো মসজিদ, দক্ষিণে যে জানাজা থাকে এটা তো মসজিদ না, মসজিদের অংশ না এটা। আচ্ছা, পূর্ব পাশের যে বারান্দা, এটা মসজিদের অংশ? হ্যাঁ, আপনারা স্থায়ী মুসল্লি যারা বলেন, পূর্ব পাশের বারান্দাকে আপনারা মসজিদের অংশ মনে করেন? করেন না? তাহলে পরে টিনের নিচে, টিন শেড যেটা, ওই যে চত্বর, ওটাও মসজিদ না? তো দক্ষিণের চত্বরও মসজিদ না, উত্তরের এ পাশে এটাও মসজিদ না? এটা জানতে হবে তো। হ্যাঁ, এই যে সামনের ছোট্ট বারিন্দাটা, ছোট বারিন্দাটা মসজিদের অংশ কিনা, এটা এটা যারা পুরানো মুসল্লি তারা বলবেন, এবং মসজিদের দায়িত্বশীল, এই মসজিদের মুতাওয়াল্লি এবং দায়িত্বশীল যারা, তাদের কাছ থেকে এটা জেনে নিতে হবে। আমি তো খেয়াল করে না, তবু আমি জিজ্ঞেস করে নিতাম দায়িত্বশীলদেরকে। এটা হলো প্রথম হলো মুতাওয়াল্লি কতটুকু নিয়ত করেছেন, এরপরে যখন বাড়ানো হলো, বর্ধিত অংশ যারা বাড়ালেন তারা কি নিয়ত করেছেন এবং কি ঘোষণা করেছেন, ওটার উপরে নির্ভর করে বিষয়টা। বুঝতে পেরেছেন? তো এটা তো নিশ্চিত ভিতরের যে অংশ উপরে পর্যন্ত, সাততলা পর্যন্ত, পুরোটা মসজিদ। মুতাকিবদেরকে আপনারা কোথায় রাখছেন? কোন জায়গায় থাকে মুতাকিবরা? শো কোথায়? দোতলা, ওখানে, সেটা মসজিদ। এটা তো পুরো সাততলা, তো পুরোটাই মসজিদ। কিন্তু কথা হলো বাহিরের দক্ষিণের চত্বর, পূর্ব পাশে যে টিন দিয়ে ইয়ে করা সেই চত্বর, এগুলো তো মসজিদ না, মসজিদের অংশ না। মুতাকিব সেখানে যাবে না, উনি জরুরতের কারণে ওয়াশরুমে যাবে, ওযুখানা যাবে, সেখানে তো যাবে, সেটা জরুরতের কারণে। কিন্তু এমনি কতক্ষণ আর বসে থাকবো, একটু ঘুরে আসি, তো ঘুরতে গিয়ে যদি আপনি দক্ষিণের চত্বরে চলে যান, পূর্ব পাশের চত্বরে চলে যান, তো এটা মসজিদের সীমানা থেকে বাইরে হয়ে গেলেন। মসজিদের সীমানা থেকে কোনো যৌক্তিক কারণ, যেই কারণে শরীয়ত বের হতে বলেছে মসজিদ থেকে, সেই কারণ ছাড়া যে সীমানা থেকে বের হবে তার ইতিকাফ শেষ, ভেঙে গেল ইতিকাফ। যত দ্রুত পারেন ফিরে আসবেন। ইতিকাফকারী যদি ইতিকাফ অবস্থায় ফেসবুক, ইউটিউব ব্যবহার করে, কোনো ক্ষতি হবে কিনা? আহা, আরে ভাই, আপনি চাইলে তো নিজের পুরো ঘরে নিয়ে আসতে পারেন মসজিদে, চাইলে তো আপনি পুরো অফিসে মসজিদে নিয়ে আসতে পারেন। বড় বড় ব্যবসায়ীরা ইতিকাফ করতে মনে চেয়েছে, কিন্তু একবারে ব্যবসার হিসাব খাতা, কম্পিউটার সব নিয়ে মসজিদে এসে ঢুকলো। হ্যাঁ, ইতিকাফ হলো, ব্যবসা হলো। এরকম ইতিকাফ করলে মন মানবে আপনাদের? এই যে এই ইন্টারনেট নিয়ে, স্মার্টফোন নিয়ে মসজিদে ঢুকবেন, বুঝতে পেরেছেন? আগের জমানা যারা ইতিকাফ করতো না, নিজের ঘরে থাকতো, তাদের হালাত বর্তমানে ওই লোক দিক থেকে ভালো। যারা মসজিদে ইতিকাফের নিয়ত থাকে, কিন্তু এক হাত 1-2 তলা একটা যন্ত্র সাথে রাখে,
এটা সাথে রাখা মানে সে পুরো দুনিয়াতে আছে, ঠিক কিনা? আগের জমানা যারা ইতিকাফ না করে ঘরে থাকতো, ওরা তো ঘরেই আছে না, পুরো দুনিয়াতে ছিল? পুরো দুনিয়াতে না, ঘরে ছিল। এখন আপনি এত বড় যন্ত্র নিয়ে এই স্মার্টফোন নিয়ে যে ঢুকলেন মসজিদে, এটা নিয়ে আপনি আসেন, এর মানে আপনি পুরো দুনিয়াতে আছেন। মসজিদে একান্ত আল্লাহর কাছে আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম, একান্ত আল্লাহর দরবারে আমি বসে থাকতে চাই, ধর্ণা দিয়েছি আমি আল্লাহর দরবারে, আল্লাহ তোমার দরবারে ধর্ণা দিলাম, আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি এমনিতে যাবো না, তোমার দরবারে আমি ধর্ণা দিলাম। এটার নামই তো ইতিকাফ, ঠিক কিনা? হ্যাঁ, তো এটা যদি ইতিকাফ হয়ে থাকে ভাই, তো এই ইতিকাফের মধ্যে আমি তো ধর্ণা দিলাম না, আমি পুরা দুনিয়া মুঠে করে নিয়ে আসলাম, পুরা দুনিয়া মুঠি করে নিয়ে আসলাম। মসজিদের বাইরে দুনিয়ার কোন আনাচে কানাচে কি হচ্ছে, কোন কোনায় কি হচ্ছে, সব আমি আপডেট। পুরা দুনিয়ার ব্যাপারে যে আপডেট, সে কিসের ইতিকাফ করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অনুরোধ, যাদের কাছে স্মার্টফোন আছে, একটা প্যাকেটে ঢুকান, আপনার নাম ঠিকানা লেখেন, ফোন নম্বর লেখেন, এটা জমা দিয়ে দেন, মসজিদের দায়িত্বশীলদের কাছে জমা দিয়ে দেন, বা আপনার সন্তানকে বা আত্মীয় স্বজন যারা আসা যাওয়া করে, আপনার খাবার নিয়ে আসে, তাদেরকে আপনি দিয়ে দেন, বাসায় পৌঁছায় দেন। স্মার্টফোনটা বাসায় পৌঁছায় দেন, দেখবেন ইতিকাফের স্বাদে আলাদা। কোরআন তেলাওয়াত করতে চান, মোবাইলে তেলাওয়াত করার দরকার কি? টেবের মধ্যে তেলাওয়াত করার দরকার কি? মুসাফে আল্লাহর কোরআন দেখে তেলাওয়াত করা। স্মার্টফোন, ট্যাব, এই ধরনের যা আছে, ল্যাপটপ, ওগুলো সব পাঠিয়ে দেন বাসায়, দেখবেন ইতিকাফের স্বাদ দ্বিগুণ না আরো অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। বরকতার ফজিলত তো বাড়বেই, স্বাদটাও বাড়বে। আর যদি ওটা সাথে রাখলেন, কতক্ষণ পরে দেখেন কি আসলো, হ্যাঁ, কতক্ষণ পরে শেয়ার করতে থাকেন, আপনার সাথে আরেকজন শেয়ার করতে থাকে, বুঝতে পেরেছেন? তারপরে আরো এখন কি বললো ফেসবুক আর কি কি, আহারে, এটা তো চোখের গুণা থেকে বাঁচার উপায় আছে? আমাকে বলেন, চোখের গুণা থেকে তো বাঁচার কোনো উপায় নাই স্মার্টফোনে। বিশেষ করে ফেসবুকে ঢুকলে তো আপনি চোখের গুণা থেকে বাঁচতেই পারবেন না, নেটে ঢুকলে তো চোখের গুণা থেকে বাঁচাই অসম্ভবের মতো। তো কমপক্ষে এই ইতিকাফের সময়টা এই গুণাটা না করি, মসজিদে বসে আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে ইতিকাফের সময়, রমজানের শেষ দশকে এই গুণাটা, চোখের গুণা না করি, হাতের গুণা না করি, কানের গুণা না করি, সময়কে অহেতুক অনর্থক নষ্ট না করি। আমার দিলটা এখন আল্লাহর সঙ্গে লেগে থাকবে, সে জায়গায় এই স্মার্টফোনের কারণে পুরা দুনিয়ার সঙ্গে যুক্ত আমার দিল, পুরা দুনিয়ার সঙ্গে আমার দিলটা যুক্ত। অথচ হাদিস শরীফ আমাদেরকে শিখিয়েছে, মসজিদ থেকে তুমি যখন বের হবে, তোমার দিলটা যাতে মসজিদের সাথে আটকা থাকে, লটকে থাকে, তোমার দিলটা যাতে মসজিদের সাথে লটকে থাকে। তো ইতিকাফে আসলে তো একবার পুরা লটকে থাকা গিয়ে একবারই 24 ঘন্টা 10 দিন আমি মসজিদের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যুক্ত থাকবো, মনটা আল্লাহর সঙ্গে লাগিয়ে রাখবো। সেই জায়গায় আমি মসজিদে থাকা অবস্থায় পুরা দুনিয়ার সাথে আমার দিলটা ব্যস্ত, পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। মোবাইল, নেটওয়ালা মোবাইল থাকা মানেই হলো পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। এটা ইতিকাফের প্রাণ নষ্ট করে ফেলে। ইতিকাফের প্রাণ কি নষ্ট করে ফেলে? ইতিকাফের মধ্যে আর কোনো রূহ থাকে না, প্রাণ বলতে কিছু থাকে না। এটা থেকে বাঁচার চেষ্টা করি ভাইরা, একবারে নেট কানেকশন বন্ধ করে ওটা কি ইয়েতে দিয়ে দেন, ফ্লাইট কি ইয়েতে মোডে, ওই মোডে দিয়ে দেন, বাস মোডে দিয়ে রেখে দেন, খুলবেন না, ছোট্ট বটন ওটা দিয়ে আপনি যদি কোনো একান্ত কোনো ঠেকা পড়ে যান তাহলে সে জরুরত থাকবে। নতুবা ঠেকা কি, দেখেন যে ইতিকাফে আসে তার পরিবারেরও এরকম হালাত হওয়া দরকার যে উনি আমাদের সবার পক্ষ থেকে মসজিদে আল্লাহর দরবারে আছে, বাস। এখন আমরাও ওনার থেকে ওনার জরুরি খেদমতের ব্যবস্থা করব, কিন্তু ওনার সঙ্গে ফোন করে এই কথা সেই কথা এগুলো করব না। পরিবারের লোকেরাও এই ইতিকাফকে যদি মেনে নেয়, এটা ইতিকাফের বরকত তারাও পাবে। আর যদি পরিবার ওরা ব্যস্ত রাখে ইতিকাফকারীকে, তাহলে ইতিকাফকারীর বরকত নষ্ট করলো, নিজেদের বরকত নষ্ট করলো।
ঠিক আছে ভাইরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।